আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারকাতুহু। প্রশ্ন করেছিলেন বিধর্মীদেরকে কোনো সূরা পড়ে, কোরআনের কোনো আয়াত পড়ে, হাদিসে বর্ণিত কোনো দোয়া পড়ে তাদেরকে ঝাড়ফুঁক করা যাবে কিনা, ইসলাম কি বলে। আলোচনা বুঝতে এই সাথেই থাকবেন। এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভেরিফাই চ্যানেলের ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে আমার পেজ এবং আইডি আসবে। এটা ছাড়া আলাদা অন্য কোনো পেজ নেই, আইডি নেই, ইমো নেই, হোয়াটসঅ্যাপ নেই, টিকটক নেই। নাম ছবি দেখে বিভ্রান্ত হওয়া যাবে না। প্রত্যেক ভিডিওতে আলাদা আমি সাবধান করি, সতর্ক করি। কারণ অনেকে আমার নামে ফেসবুকে অনেক পেজ, অনেক আইডি খুলে ভরে ফেলছে। সাবধান, নাম ছবি থাকলেই ওটা আমি না। হ্যাঁ, যাই হোক, এখন মূল প্রশ্নটা করেছিলেন তাদেরকে ঝাড়ফুঁক করা যাবে কিনা। এখন কথায় আসেন যে আসলে ঝাড়ফুঁক করা বৈধ আছে কিনা। ঝাড়ফুঁক করার ব্যাপারে হাদিসের মধ্যে এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজেও ঝাড়ফুঁক করেছেন। এক সাহাবী সাপে কাটা এক রোগীকে ঝাড়ফুঁক করে তার সাপের বিষ নামায়া ফেলছেন। সুতরাং ঝাড়ফুঁক করা এটা জায়েজ রয়েছে। হাদিসের মধ্যে ঝাড়ফুঁক করার অনুমতি প্রদান করা হয়েছে। এই জন্য ঝাড়ফুঁক করা যাবে, এটা জায়েজ রয়েছে। মুসলমানরা একে অপরকে ঝাড়ফুঁক করতে পারবে, মসজিদের হুজুররা ঝাড়ফুঁক করতে পারবে যদি কোরআন এবং হাদিস থেকে হয়ে থাকে। আর কোনো ব্যক্তি যদি কোরআন এবং হাদিসের বাইরে থেকে ঝাড়ফুঁক করে, জায়েজ নাই। এখন বিধর্মীকে ঝাড়ফুঁক করা যাবে কিনা। হ্যাঁ, বিধর্মী কোনো মানুষকেও যদি আপনি কোরআনের ছায়া তলে আনতে চান, তাকেও ঝাড়ফুঁক করতে পারেন। ঝাড়ফুঁক করা জায়েজ রয়েছে। এখন বিধর্মীকে ঝাড়ফুঁক করলে কাজে আসবে কিনা, আল্লাহ পাক যদি চান তাকে কাজে আসবে। হ্যাঁ, যেমন সাহাবী সূরা ফাতিহা পড়ে বিধর্মী এক ব্যক্তিকে ঝাড়ফুঁক করে তার সাপের বিষ নামায় ফেলছে। এভাবে আল্লাহ চাইলে আপনার মাধ্যমেও কাজে দিতে পারে, অসম্ভব কিছু না। হ্যাঁ, আল্লাহ বোঝার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।